আচ্ছা চাচা, আপনাদের না নিয়ম করলো যে এই সিট ক্যারিটা এই জায়গা দিয়া থাকবো? হ্যাঁ, এই সিট ক্যারিটা এই জায়গায় যদি মনে করেন যে আপনার কিছু একটা হইলো, হ্যাঁ আপনার কিছু একটা হইলো, তখন তো হেরা ফাইসা যাবো গা। হ্যাঁ, হিসেবে তো আপনার কাছেও একটা থাকার কথা, এই দিকেও একটা থাকার কথা। আচ্ছা আপনি এই জায়গায় যদি একটা জিনিস থাকতো, আপনি আটকাইতে পারতেন কি পারতেন না? পারতেন, অবশ্যই পারতেন। আপনি মনে করতেছেন যে এটা আপনার নিরাপত্তা ঝুঁকি আছে? আছে কি নাই? অবশ্যই আছে। এমনও তো হইতে পারে যে আপনি না হয় ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আপনি আপনার আপনি আপনি আপনার জীবিকার তাগিদে আপনি এইটা নিয়ে চইলা যাইতেছেন। আমরা মিডিয়ারা খারাপ আর আপনি আপনার ভুলটা দেখলেন না। এই হইলো দেশের অবস্থা, মানে যে এটা ঝুঁকি আছে কি নাই, উনি ওনার যেই বিষয়টা আছে, ওনার যে যুক্তিটা আছে সেইটা দিল যে না, আমি যদি এটা এই সিটকেরিটা এইভাবে লকটা এইভাবে দিয়ে রাখি আমার দিক দিয়া, তাইলে এটা সেফ, আর ওনার দিক দিয়া যদি দিয়ে রাখি সেটা আনসেফ। তা আমি যখন যে প্যাসেঞ্জার আছে তারে জিজ্ঞেস করলাম যে আসলে এটা আপনি সেফ কিনা, উনি নিজেই বলল যে না, মানে আইন করছে যে যে সিটকেরিটা আছে সেই সিটকেরিটা ওনাদের দিকে দেওয়া যাবে না, এই সিটকেরিটা যাত্রীর দিক দিয়ে দিতে হবে, কারণ এমনও হইতে পারে এটা দিয়ে খারাপ কাজও করতে পারে, মানে অপহরণের সাথে মতো জড়িত অহরহ হইতেছে এই জিনিসগুলা। উনি ওনার যে কোনো কিছু একটা হইতে পারে, তা এই জিনিসটা হইলে যে উনি বললো যে হাত ঢুকাই দিয়ে বের করে, কেন ভাই আপনার জায়গায় একটা রাখেন, ওনার জায়গায় একটা রাখেন, আর প্যাসেঞ্জার তো আপনার ভাড়া মেরা চলে যেতেছে না। উনি বলতেছে নিরাপত্তা দিতেছে, এটা কোন ধরনের নিরাপত্তা যে একটা প্যাসেঞ্জারে কালো ধোয়া, একটা প্যাসেঞ্জারে মানে কারাগারের মতো আটকায় রেখা, নিজের হাতে চাবি রেখা উনি বলে নিরাপত্তা দিচ্ছে? এটা কোন ধরনের নিরাপত্তা? তা আমাদের দেশে এই যে মানে আমি প্রায় ভিডিওতেই বলি যে মানে সবাই নিয়ম ভাঙার খেলায় যে মাইতা উঠছে, কে কত বেশি স্কোর করব, যেমন ক্রিকেটে ব্যাটিংয়ের মতো হয়ে গেছে কে কত বেশি স্কোর করব, আর আমাদের দেশ হয়ে গেছে কে কতভাবে মানে মানে নিয়ম ভাঙতে পারবো। তা আমাদের দেশটা মানে এইভাবেই মানে নিয়ম কিন্তু কইরা দিছে, এটার জন্য কিন্তু মামলাও হয়, পুলিশ ধরলে এটা মামলাও দেয়। আর সিএনজির বিষয়ে যদি যে কথাটা বলি, যে ওদের এই যে লুকিং গ্লাসটা থাকে ভিতরে, তা লুকিং গ্লাসটা বাইরে রাখার জন্য পুলিশ খুব কঠোরভাবে মানে কয়েকদিন ভালোই মামলা টামলা দিচ্ছে, এটা আমি দেখছি নিজের চোখেই। আবার এই জিনিসটাও মানে এই যে দেখেন, এটাতে যদি বলতে চাই এটাতে আছে না, এটাও নিজের ভিতরে মানে নিজের হাতে কন্ট্রোল রাখা দিছে। তা আপনি যদি মানে অপহরণ করতে চান এটা বেশ ইজি, কারণ আপনি মানে উনি তো আর খুলতে পারতেছে না, আর এমনভাবে সিএনজির জালিগুলো দেওয়া থাকে সামনে দেওয়া ছোট ছোট খোপ খোপ, মানে আপনি যে ওনারে ধরবেন মানে এই পজিশনটাও মানে আপনার এই অবস্থাটাও আপনার থাকে না যে আপনি ওনারে ধইরা কিছু একটা করতে পারবেন। মানে সিএনজি এমন একটা জিনিস, যদি সিএনজি চালকের যদি কোনো কুমতলব না থাকে তাইলে আপনি বাইচা যেতে পারবেন, মানে আপনি সাধারণ যাত্রী, সাধারণ সিএনজি চালকের মতো আপনার একটা যাত্রা শেষ করতে পারবেন। কিন্তু যদি সিএনজি চালকের কোনো কুমতলব থাকে উনি আপনারে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাইব, নিয়ে যায়া মানে যে কোনো কিছু করে ফেলাইতে পারে আপনার উপর। আর এই দেশের মানুষ ভালো কথা নিতে পারে না, মানে একজনের ভালো আরেকজন আমরা যেমন দেখতে পারি না, ঠিক তেমনি আমরা ভালো কথা নিজেদের মানে নিজেরা নিতে পারি না। প্রধান সড়কগুলোতে এমনভাবে বাড়ছে, যদি এরা কি করে বাসের ডান দিক দিয়ে ঢুকে, বাসের ডান দিক দিয়ে ঢুকলে পরে মানে এদের মোটর আর একটা কতটুকুই বা শক্তি জেনারেট করতে পারে, তা এরা যখন ডান দিয়ে ঢুকে তখন বাসও টানে এরাও টানে, কিন্তু বাসের গতি তো এমনিতেই কম থাকে। তা দেখা যায় একটা সময় পিছনে যেই উচ্চ গতির গাড়িগুলো আছে এই গাড়িগুলা মানে ওইভাবে আর
চাইতে পারে না। আর জ্যামজটের একটা কারণ হয়ে দাঁড়াইছে এই অটোগুলা। আর দুর্ঘটনা তো আছেই, এদিক ওইদিকের হঠাৎ মোড়, এই বিষয়গুলোর জন্য মানে যারা নগরবাসী আছে তারা মানে সমস্যার পোহাইতেই থাকে। আজকের মতো আসি, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ।